বুক ইন্ডিয়া থেকে প্রকাশিত দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের ভূগোল পাঠ্য বইটি ইতিমধ্যেই আমার কাছে এসে উপস্থিত হয়েছে। এই বইটি সম্পর্কে সম্পূর্ণ তথ্য দিতে চলেছি আজকের এই ভিডিওটির মাধ্যমে। তোমরা দেখতেই পাচ্ছ বইটির ফন্ট পেজ কিন্তু যথেষ্ট সুন্দর। খুবই সুন্দর ফন্ট পেজ, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এই বইটি লিখেছেন দুইজন স্বনামধন্য লেখক এবং তারা হলেন অনিরুদ্ধ হাজরা এবং হরেকৃষ্ণ গিরি। বইটির পেজ কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো এবং মোট পেজ রয়েছে ৩০৩টি পেজ রয়েছে এই বইটিতে। এই বইটির একটি বিশেষ আকর্ষণ রয়েছে, আর সেই আকর্ষণটি হলো বইটির একদম শেষ পেজে দেওয়া রয়েছে ওয়েমার অ্যান্সার শিট, অর্থাৎ নমুনা ওয়েমার অ্যান্সার শিট, সেটা কিন্তু দেওয়া আছে। তো এটা অন্য কোনো বইতে আমি সেইভাবে দেখতে পাইনি, একমাত্র এই বইটিতেই রয়েছে দেখলাম। তো এটা খুবই ভালো, আর এটা ছাত্রছাত্রীদেরকে যথেষ্ট সাহায্য করবে। আগে থেকে পরীক্ষা সম্পর্কে একটা ধারণা কিন্তু তারা ইতিমধ্যেই পেয়ে যাবে এই ওয়েমার শিটটি দেখার দেখার পরেই। তাহলে এবার আসা যাক যে বইটির মধ্যে ঠিক কি কি আছে। তো চলো দেখা যাক বইটির মধ্যে কি আছে। তো তোমরা প্রথমে দেখতে পাচ্ছ যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে যে সিলেবাসটা দেওয়া আছে, যে সিলেবাসটা তারা দিয়েছে, সেই সিলেবাসটা এখানে খুব সুন্দরভাবে ইংলিশে কিন্তু তারা তুলে ধরেছে খুব সুন্দরভাবে। এবং এরই সাথে যেটা রয়েছে সেটা হলো বাংলায় কিন্তু একটা সুন্দর সূচিপত্র এখানে দেওয়া হয়েছে। এবং সেই সূচিপত্রে কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের যে ইউনিটগুলো রয়েছে, যে বিষয়সূচি রয়েছে, সেই সমস্ত বিষয়সূচিগুলো কিন্তু এখানে খুব সুন্দরভাবে প্রত্যেকটাই দেওয়া রয়েছে। আর এই বইটা অন্যান্য বইয়ের মতনই প্রাকৃতিক ভূগোল, মানবীয় ভূগোল এবং ভারতের ভূগোল, এই ৩টে ভাগে কিন্তু ভাগ করে সূচিপত্র তৈরি করেছে। এই বইটির আরো একটি বিশেষ দিক রয়েছে, বইটি কিন্তু খুবই সহজ সরল ভাষায় লেখা এবং বইটি কিন্তু যথেষ্ট তথ্যবহুল বই। বইটির মধ্যে বিশেষ যে দিকগুলো রয়েছে সেই দিকগুলো অবশ্যই বলবো। যে বইটি কিন্তু যথেষ্ট ছবি রয়েছে, বইটির মধ্যে যথেষ্ট ছক দেওয়া আছে, যথেষ্ট পরিমাণে জেনে রেখো, এগুলো কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, খুব ভালো এই সব দিক থেকে যথেষ্ট ভালোভাবে সেগুলো উপস্থাপনও করা হয়েছে। এবং প্রত্যেকটি অনুশীলনীর শেষে যেটা করা হয়েছে সেটা হলো সংসদ নির্দেশিত যে প্রশ্ন কাঠামো, সেই প্রশ্ন কাঠামোটাও কিন্তু এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কি কি টাইপের এখানে কোশ্চেন আছে। এখানে রয়েছে এমসিকিউ টাইপের কোশ্চেন রয়েছে, তারপরে এখানে শূন্যস্থান ভিত্তিক কোশ্চেন রয়েছে, এখানে রয়েছে স্তম্ভ মেলানো সেই কোশ্চেন রয়েছে, এরই সাথে রয়েছে সত্য মিথ্যা রয়েছে। ঠিক আছে, এছাড়াও বিকল্পগুলির ক্রম অনুযায়ী সাজানোর ক্ষেত্রে সেই ধরনের কোশ্চেন আছে, চিত্রভিত্তিক কিছু কোশ্চেন রয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছ তোমরা বিবৃতিমূলক কোশ্চেন রয়েছে, বিভিন্ন বিষয় বা অনুচ্ছেদমূলক যে কোশ্চেনগুলো রয়েছে, যে কোশ্চেনগুলো মূলত উচ্চ মাধ্যমিক শিক্ষা